লাইট ক্যামেরা অ্যাকশন চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। তো শীতের সকালে দেখো দিশানি আর ওর পাপা বেরিয়ে পড়েছে, তার সাথে বেরিয়ে পড়েছি আমিও। কিন্তু যাচ্ছি কোথায়? আরে বাবা দাঁড়াও দাঁড়াও, বলবো বলবো, এত তাড়াহুড়ো করলে হয়? তো প্রথমে এই যে ছুটে 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 যাচ্ছি, কারণ আমাদের উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে আমরা টোটো করে বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। আমরা যাব হাওড়া স্টেশন। তো দুটো টোটো করে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। ট্রেনেও উঠে পড়েছি। তো শীতকাল তো আর অত ক্যামেরা বার করে স্ট্যান্ড বার করে ভিডিও করতে ইচ্ছাই করছে না, কিন্তু যাই হোক তবু তো একটু করতে হবে। তো আমি দেখলাম একদম ট্রেনে উঠেই পৌঁছে গেছি কোথায়, দেখতে নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো, নবদ্বীপ ধাম। তো এখান থেকে আমরা কোথায় যাব? ওই যে দূরে দেখা যাচ্ছে নৌকো। আমি বলেছিলাম নৌকায় উঠবো, কিন্তু উঠে দেখছি এটা নৌকা নয়, ভুটভুটি। তো আমার নৌকায় ওঠার খুব ইচ্ছা ছিল। তো যাই হোক, নৌকা নায়ক ভুটভুটিতেই উঠলাম। উঠে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, তাও আমি তো একটু বসে বসে ঢং মেরে রিলস বানাচ্ছিলাম। কত মানুষ দেখছি নৌকার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই রিলস বানাচ্ছে। তারপর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। ঘুরতে মানে মন্দিরের উদ্দেশ্যে। এখানে দিশানি, এখানে আমি, আর এখানে ডিঙ্কা, তিনজনে রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। তারপর আবার টোটো ধরে চলে গেলাম আমরা ইস্কনের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে নীলচূড়ো, ওইটাই হচ্ছে আমাদের বাঙালিদের কি বলবো, মানে প্রাণভোমরা। এখানে মায়াপুরে এলে ওই মন্দিরটাই হচ্ছে মেন আকর্ষণের জিনিস। তো চলো আমরা চলে যাই মায়াপুরে ইস্কনের ভেতর। আমি অবশ্য এই ফার্স্ট টাইম আসছি, তার অনুভূতি তো অন্য। দিশানি কোথায় যাচ্ছে? এটা দিয়ে চলো। তো ওখানে তো দিশানির ভয়েসটাই রেখেছি, যে যাই হোক একটু ওর ভয়েসটাও দিই। তো তারপরে আমরা যাচ্ছি হচ্ছে, আমরা গেছিলাম ভোগ খেতে। তো ভোগ খাওয়ার পর এখানে দিশানি হাঁটাহাঁটি করছে। ভোগেরটা আমি দেখালাম না ভিডিওতে, এই ব্লগে, এই কারণে যে ওইটার আমি আলাদা একটা ব্লগ বানাবো, যে আমরা 4 দিন কী কী ভোগ খেয়েছি আর কোথায় কোথায় ভোগ খেয়েছি। এখানে দিশানি আর তার ডিঙ্কা দাদা, ওর নাম দিয়েছে ছোটো দাদা, দুজন বেবি গিয়েছিলো। একজনের বয়স হচ্ছে 7 বছর আর ডিঙ্কার বয়স হচ্ছে 4 বছর। তো এটা হচ্ছে বড় দাদা, এটা হচ্ছে ছোট দাদা। আর এই যে দেখুন এখানেও একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে। না সরি, এটা ভুল বললাম, এটা হচ্ছে সমাধিস্থল। তো এত সুন্দর লাগছে সাজানো গোছানো, আর শীতকাল তো এত ফুল দিয়ে সাজিয়েছে। তারপর এখানে আবার চলছিল হচ্ছে মেলা, গীতা মেলা। তো এখানে গীতার সমস্ত ছবি বা কিছু সারাংশ তুলে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে, সেইগুলোই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, ভিডিও করছিলাম। তো তারপরে দেখো এত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, এত ভালো লাগছে না চারদিকটা দেখতে। এর পরিবেশটাই আলাদা। যারা মায়াপুরে এসেছো তারা জানো যে এখানের পরিবেশটাই সম্পূর্ণ আলাদা। মানে সারাক্ষণ নাম গান যেন ওইটাই কানের মধ্যে বিদ্ধে থাকে, অন্য কোনো দিকে যেন কোনো মন থাকে না। রাধাকৃষ্ণের সাথে যেন আমরাও নেচে উঠি তাদের ছন্দে। এত ভালো লাগে এই জায়গাটা, মানে আমার ভালো লেগেছে। আমি তো মানে সারাক্ষণ মনে হচ্ছিলো যেন আমি ইস্কনের ভেতরেই বসে থাকি। আর ওখানের যে ওদের হরিনাম সংকীর্তন, তার সাথে যে গোপীদের নাচ, মানে আমার দারুণ লেগেছে, দারুণ। আমি তো বারবার যেতে চাইছি। এখানে ভিডিওটা চারদিকটা একটু করে দেখাচ্ছিলাম, তোমাদের সামনে তুলে ধরছিলাম। তোমরা অনেকেই গেছো মায়াপুর, তো কে কে গেছো তারাও একটু কমেন্ট করবে, আর কে কে এখনও অবধি যাওনি তারাও কমেন্ট করবে। মূল মন্দিরটা এখনও রেডি হয়নি, তা একটা মানে অনেক দিন ধরে রেডি হচ্ছে। আমার হাজব্যান্ড বলছিল সে যখন প্রায় 12 বছর আগে এখানে এসেছিল, তখনও মন্দিরটা কিন্তু রেডি হচ্ছিল, আর এখনও অবধি এর কাজ কমপ্লিট হয়নি। তো আজকের মতো ব্লগটা এখানেই থাক, আবার নিয়ে আসবো মায়াপুরের অন্য ব্লগ নিয়ে অন্য কোনো দিন। এখন চলতে থাকবে মায়াপুর ব্লগ। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।